আমাদের দেশের জন্য এই যে পার্বত্য অঞ্চলে কুকি চীন, তারা যে ব্যাংক ডাকাতি করেছে, নানান অপকর্মের সাথে জড়িত, তারা দেশের জন্য হুমকি কিনা? কথা কয় না? আচ্ছা, আপনারা কি এই কথা জানেন, এই ঘটনা জানেন? এই কুকি চীন তারা চায় যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানাইতে। যদিও দুঃখজনক ভাবে তাদের এই কুকি চীনের সাথে ছাত্রলীগের সভাপতিরও পাওয়া গেছে। কোন সুবহানাল্লাহ। কারণ দেশে অপকর্ম তো ওরাই করে, সব ওদের তো পাওয়া যাবেই। বেজার হবেন না ভাই, আর হইলে পাবো। আমি তো বলছি অনেকবার যে মসজিদে খুতবা দেওয়াটা জরুরি না, হক কথা বলা জরুরি। চাকরি টিকিয়ে রাখা জরুরি না, আল্লাহর দ্বীনের হক কথাগুলো বলা জরুরি। কারণ আমি কারে দেখে ভয় পাবো বলেন? এই দুনিয়ার মানুষ দেখে ভয় পাবো? উপর থেকে নির্দেশ আসে, সবচাইতে উপরে কে? জোরে বলেন কে? তো সবচাইতে উপরে যদি আল্লাহ থাকে, তার প্রতি তো আমার আস্থা রাখা লাগবে, ঠিক কিনা বলেন? দেখেন, এই কুকি চীন হলো এই দেশের জন্য হুমকি। এই দেশের জন্য কি হুমকি? তারা দেশের একটা অঞ্চলকে আলাদা করে আলাদা রাষ্ট্র বানাইতে চায়। অথচ কুকি চীনের প্রধান যে, তার বোরে গ্রেপ্তার করা হয় নাই, তারে জিজ্ঞাসাবাদ করা হয় নাই, সে সরকারি চাকরি করে, জাস্ট তারে বদলি করা হয়েছে রংপুরে, উত্তরবঙ্গে। অথচ তুলনামূলকভাবে অপরাধী এই যে মিল্টন সমাদ্দার, মিল্টন সিল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এই যে শিশু এবং বৃদ্ধ আশ্রম বানিয়েছে মিল্টন সমাদ্দার, সে নানান অপকর্ম করছে, বিভিন্ন ভাবে প্রকাশ পাচ্ছে, সে অপরাধী, এটা আমরা মানি। কিন্তু এর চাইতেও বড় অপরাধী কুকি চীনের প্রধান। কিন্তু আপনারা দেখেন এই ঘটনা, আপনারা হয়তো এটা ভাবেন নাই এইভাবে। কুকি চীনের প্রধানের বউরে বদলি করা হইলো, তারে গ্রেপ্তার করা হয় নাই, জিজ্ঞাসাবাদ করা হয় নাই। অথচ মিল্টন সমাদ্দারের বউরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অথচ মিল্টন সমাদ্দারের মতো হাজারটাও দেশের জন্য অত বড় হুমকি না, যত বড় হুমকি কুকি চীন। এর মানে আমাদেরকে কি বুঝতে হবে? ডাল মে কুচ কালা হয়। হয়তো তাদের সাথে যারা শাসক, তাদের লিয়াজু আছে, নইলে তাদেরকে কেন জিজ্ঞেস করা হবে না, ঠিক বলেন? এর মানে কি মনে হয় কুকি চীনের প্রধানের সাথে তার বইয়ের কোনো যোগাযোগ নাই? কথা কন। কোনো না কোনো ভাবে, ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট, সে তো তার স্বামীর সাথে যোগাযোগ করেই। সুতরাং ওই যে কয় ক্ষেতের ভিতর বেড়া দিলাম ফসল রক্ষা করার জন্য, এখন দেখি বেড়াই ক্ষেত খায়। বেড়াই কি খায়? সুতরাং এটার আমাদের বুঝতে বাকি নাই, শাসক যারা, দেশের দুশ্মন বর্তমানে তারাই, ঠিক না?